গতকালকের যে এক্সিট পোল যে রুঝান আমাদের সামনে এসছে তাতে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন যে সমীক্ষা হয় বুথ ফেরত সমীক্ষা সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি বা এনডিএ অ্যাবসলিউটলি মেজরিটি দেখাচ্ছে এবং গতকালকেও আমি বলেছি যে আমাদের যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে লক্ষ্যমাত্রা রেখেছিল যে আপকি বার 400 পার সেই সংকল্পকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টি সেটা আমরা সবাই মিলে কাজ শুরু করেছিলাম এবং সেই লক্ষ্যমাত্রা গতকালকের এক্সিটগুলো সেই লক্ষ্যমাত্রা আমরা দেখতে পেয়েছি কোনো যে সমীক্ষা সেখানে 350, 360, 370 দেখানো হয়েছে, কিন্তু আমি মনে করি 4 তারিখ আস্তে আস্তে সেটা 400 পার হয়ে যাবে, কারণ ভারতবর্ষের মানুষ মোদিজির যে গ্যারান্টি, বিকশিত ভারতের যে গ্যারান্টি, মোদিজির উপর আস্থা রেখেছেন এবং সেই সংকল্পেই মানুষ ভোটদান করেছে। আশা করি 400 পার যে সংকল্প সেটা বাস্তবের দিকে এগিয়ে যাচ্ছে। বিরোধীরা বলছেন যে এক্সিট পোলটা মানে টাকার বিনিময়ে, সেই বিষয়টা আপনি কি বলছেন? এক্সিট পোল টাকার বিনিময়ে করা, সেটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিসের ভিত্তিতে তারা নির্বাচন করেছে? তাদের ইস্যু কি? তারা যারা এনডিএ বলছেন তাদের অর্ধেক নেতা জেলে গেছেন, আরো কিছু নেতা অপেক্ষা করছেন জেলে যাওয়ার জন্য। তারা ভারতবর্ষের দিশা দেখাবে, যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিকশিত ভারতের কথা বলছেন 2047-এ। মোদিজি আজকের কথা বলছেন না, মোদিজি 2047-এ ভারতবর্ষ কিরকম হবে তার রূপরেখা তৈরি করছেন। যুবকদের ভারত, মহিলাদের ভারত, কৃষকদের ভারত, সাধারণ মানুষের ভারত, সেটা 2047-এ ভারতবর্ষ কি হবে সেটা দেখানোর স্বপ্ন দেখাচ্ছেন, সেটা করার গ্যারান্টি দিচ্ছেন মোদিজি। আর তাদের কাছে কোনো নীতি নেই, আদর্শ নেই। তাদের নেতা পাপ্পু রাহুল গান্ধী বলছেন চুটকিও মে গরিবি হাটা দেগা। আর চুটকিও মে যখন সাংবাদিকরা আপনারাই প্রশ্ন করেছেন চুটকি মে কেসে হোগা গরিবি হাটাও, তো তারপর আর কথা বলতে পারছে না। কাজেই তাদের কাছে কোনো আদর্শ নেই, কোনো নীতি নেই, মানুষের জন্য কি করবে তার কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি যদি হয়ে থাকে, আমাদের মোদিজি গ্যারান্টি দিয়েছেন, সেই সংকল্পে ভারতবর্ষের মানুষ তৈরি হয়েছে। মোদিজি কি বলছেন যে এই যে 10 বছর কাজ করেছে এইটা মাত্র ট্রেলার, পিকচার আবি বাকি হে। তো ট্রেলারে যদি এত কাজ করে থাকে, আসল পিকচারে কি কাজ করবে? আমি মনে করি এই বিকশিত ভারতের কথা যে মোদিজি বলছেন তার যে গ্যারান্টি নিয়েছেন তাতে মানুষ পূর্ণ আস্থা রেখেছে এবং 4 তারিখের পর দুধ কা দুধ পানি কা পানি। ত্রিপুরা বিজেপি কি 4 তারিখের জন্য প্রস্তুত? একদম পুরা প্রস্তুত। আমাদের 2টি আসনেই আমাদের ভালো ফলাফল হবে, অ্যাবসলিউটলি মেজরিটি আসবে এবং সেখানে তা নিয়ে কোনো সন্দেহ কিন্তু পরন্তু নেই। বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হবে এবং 7 রামনগরের বাই ইলেকশনেও আমরা দীপক মজুমদারকে আমরা বিধায়ক হিসাবে আমরা পাবো, সেটা আমি নিশ্চিত হলক করে বলতে পারি। এবং যারা বিরোধী তাদের মুখে জামা ঘষে দেবে ত্রিপুরা রাজ্যের মানুষ, তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.